ত্রিপুরা সীমান্তে চলছে নেশার রমরমা ব্যবসা। পুলিশের চোখ ফাঁকি দিতে আসাম থেকে ত্রিপুরায় প্রবেশের বন দপ্তরের রিজার্ভ ফরেস্টের গভীর জঙ্গলের রাস্তাগুলি ব্যবহার করছে নেশা কারবারিরা। এবার উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ওসির নেশা বিরোধী অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ হেরোইন, সেই সাথে আটক করা হয়েছে এক নেশা পাচারকারীকেও। বুধবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা দলবল নিয়ে নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদরুল হক নামের একজনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ঘরের গোপন স্থান থেকে 7টি সাবানের বাক্সে মজুদ 7 প্যাকেটে মোট 78 গ্রাম হেরোইন উদ্ধার করেছেন। সাথে আটক করা হয়েছে হেরোইন কারবারি তথা সেই মালিক বদরুলকে, বাড়ি মালিক বদরুলকে। উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক 7 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত হেরোইন কারবারি তার অপকর্মের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে হেরোইনগুলি সে আসাম থেকে ফরেস্টের গভীর জঙ্গল থেকে পায়ে হেঁটে নিয়ে গিয়েছিল তার বাড়িতে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সাথে আজ বৃহস্পতিবার সকালে 3 দিনের রিমান্ড চেয়ে ধৃতকে ধর্মনগর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকায় এখন নতুন নতুন পন্থা নাকি অবলম্বন করছে নেশা কারবারিরা। আসাম থেকে ত্রিপুরা প্রবেশের বহু গলিপথ রয়েছে। বন দপ্তরের রিজার্ভ ফরেস্টের ভেতর থেকে সেই গভীর জঙ্গলে সেই রাস্তাগুলি ব্যবহার করছে এবার নেশা কারবারিরা। তবে পুলিশ সেদিকেও নজর রাখছে বলে জানিয়েছেন ওসি। আমরা একটা গোপন সংবাদ পাই যে বদরুল হক বাড়ি চুরাইবাড়ি নন্দীপাড়া, ওনার বাড়িতে প্রচুর ব্রাউন সুগার মানে হিরোইন মজুদ আছে। তারপরে খবর পাওয়ার সাথে সাথে আমরা থানা স্টাফ আমি সহ যাই ওনার বাড়িতে তল্লাশি চালাই। তল্লাশি চালিয়ে আমরা মোট 7টি সাবানের কেস উদ্ধার করি। তার মধ্যে প্রত্যেকটি সাবানের কেসের মধ্যে হিরোইন ছিল। তো মোট হিরোইনের পরিমাণ প্রায় 78.50 গ্রামের মতো। এরপর আমরা তা সিজ করি। সিজ করে যে আসামি বদরুল হক ওনাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। তারপর ওনার বিরুদ্ধে আমরা এনডিপিএস ধারায় সৌমতো মামলা নিই, যা চুরাইবাড়ি থানার কেস নাম্বার 2/2025 ধারা 22B 25-29 এনডিপিএস অ্যাক্ট। কালোবাজারের মূল্য প্রায় 6-7 লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও স্বীকার করেছে ওটি বিক্রি করার জন্য ওর বাড়িতে মজুদ রেখেছে। বাকি জিজ্ঞাসাবাদ চলছে, যা আমরা তদন্তের স্বার্থে এখন আমরা গোপন রাখছি। আজকে আমরা ওকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে চালান করব। তারপর পুলিশ রিমান্ডে থাকাকালীন আমরা সব তথ্য ওর কাছ থেকে আমরা জানবো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।